আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো আমাদের মন্দিরটা, আমি যে গ্রামে থাকি সেই গ্রামটা কত সুন্দর জায়গা, সেই ভিউটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। সেই দেখো আমার যেহেতু আজকে রাধা অষ্টমী, সেই হিসাবে আমি আজকে মন্দিরে এসেছি, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব বন্ধুরা। সম্পূর্ণ নিত্য কাজ কাম সেরে চলে এসেছি মন্দিরে এসে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি যে আমার মন্দিরটা কেমন, কত সুন্দর। দেখো এই যে আমার কৃষ্ণ মন্দির, এখানে এই যে গোবিন্দ মন্দির, পুজো হয়ে গেছে, সবাই প্রসাদ নিচ্ছে। আর এই ভিউটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি বন্ধুরা। আমার প্রথম থেকে নিয়ে লাস্ট অবধি ভিডিওটা তোমরা দেখতে থাকো, এই অনুরোধ রইল বন্ধুরা। তোমরা অবশ্যই দেখতে থাকো, কত সুন্দর একটি ভিউ। আর আমার গ্রামটা কেমন সেটা তোমাদের আজ ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, দেখতে থাকো, অবশ্যই সঙ্গে থেকো তোমাদের নিয়ে। রাধে রাধে। কেমন আছো বন্ধুরা? সকলে তোমরা ভালো আছো? ভালো থেকো। আমিও রেডি, চলে এসেছি। দেখো চলো বন্ধুরা আমার সঙ্গে, তোমাদের নিয়ে আমি নতুন একটি ব্লগে, আমি লিটিল ধামাকা ব্লগ থেকে তোমাদের একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। চলো তোমাদের সঙ্গে করে নিয়ে ব্লগটা শুরু করা যাক। আর যেহেতু আমার নতুন বন্ধুরা তোমরা যদি থেকে থাকো, তাহলে নতুন বন্ধুরা এসে থাকো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। আজকে যেহেতু হচ্ছে রাধা অষ্টমী আছে, তাই জন্য আমি এই যে ভোগ রান্না শুরু করে দিয়েছি। সকালে নিত্য কাজ সব সেরে নিয়ে আজকে নিত্য কাজটা আমি আর দেখাতে পারবো না তোমাদের সঙ্গে, অনেক বড় হয়ে যাবে, তাই জন্য আমি আর করব না আজকে, আর নিত্য কাজটা দেখিনি। দেখো আমি আগের থেকে তালের পিওরটা বের করে রেখে দিয়েছি, তালের পাল বলতে পারো, তালের রস বলতে পারো, যে যা বলো। ওর ভিতরে আমি দেখো চালের গুঁড়ো, ময়দা, সুজি সবটাই দিয়ে দিয়েছি, চিনি, তাল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা মাখিয়ে নিয়ে আমি গোপাল সোনার জন্য, কৃষ্ণ মন্দিরের জন্য প্রসাদ তৈরি করছি। আজকে রাধা অষ্টমী আছে, তাই জন্য এই যে তালের বড়াগুলো করে নিচ্ছি, এক এক করে ছোট ছোট করে নিয়ে লেচি কেটে 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 দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ঝটপট ঝটপট আজ চলে এসো বন্ধুরা, তোমাদেরও দেবো প্রসাদ। আর কিভাবে তালের বড়াগুলো করতে হয় সেগুলো দেখো, নরম একদম তুলতুলে মতো, কত সুন্দর। আর তালের বড়া না হলে তো অষ্টমীতে হবেই না। আরও ভাদ্র মাস বলে কথা, ভাদ্র মাসে অবশ্যই তাল খেতে হয়। আর গোপাল সোনাকে দিতে হবে, রাধারানীকে দিতে হবে। জন্মাষ্টমীতেও দিয়েছি, এবার রাধা অষ্টমীর জন্য আমি বানিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর লাগছে বন্ধুরা, দেখেই মনে হচ্ছে না খেয়ে নিই, এত সুন্দর তালের বড়া। দেখো আমি এটা রাধা অষ্টমীর দিন সকালের ভিডিও বানিয়ে রেখেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি নাই বন্ধুরা, যেহেতু অন্য ভিডিও আমি দিয়েছিলাম, আপলোড করা ছিল, তাই করেছি, তাই জন্য আর এটা দিতে পারিনি। এটা আজ আমি দেব, যেহেতু এটা আমার সেই দিনের ভিডিও, তাই রাধা অষ্টমীর দিনের সেই ভিডিওটাই এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো বন্ধুরা, আমরাও যাচ্ছি, আমি মন্দিরে, সব রেডি, আমি একদম ফুল রেডি হয়ে গেছি। দেখো আমার স্বামীকে বলছি আমি, কেমন মজা করছে, একদম মজা কি ধরনের লোক। চলো দুজনে মিলে চলে যাচ্ছি রাধা অষ্টমীতে মন্দিরে। ঘরে পুজো হয়ে গেছে, মন্দিরে এসে একটু গান বাজনা হচ্ছে ওখানে বসে, আমি বসে আছি। দেখো সব নাম গান হচ্ছে, এখানে গান বাজনা হচ্ছে, খুব আনন্দ ফুর্তি হচ্ছে, লোক ভরা আছে মন্দিরে। এই যে মন্দিরের এখানে সবাইকে প্রসাদ দেওয়ার জন্য আমাকে ডেকেছে, আমি মন্দিরের ভিতরে তখন ভিডিও করতে পারিনি। এখন সবাই প্রসাদ খাওয়া হয়ে গেছে, তারপরে এই ভিডিওটা আমি করলাম, যেহেতু ফাঁকা হয়ে গেছে তখন আর সময় পাইনি আমি কাজ কামের জন্য, প্রসাদ দেওয়া এই করা সে করার জন্য আর ভিডিওটা করতে পারিনি। তাই দেখো এই যে মন্দিরটা আটকে রেখেছি, প্রসাদ আছে তো, কেউ নেই, সবাই প্রসাদ নিচ্ছে, যারা বাকি আছে তারা খাচ্ছে, তাই জন্য আমি দেখো বন্ধুরা কত সুন্দর একটি আমাদের ভিউ। ওই যে দেখা যাচ্ছে ওইটা হয়েছে আমাদের শিব মন্দির। আর ওই যে এই সাইডটা দেখো, ওই যে দেখা যাচ্ছে স্কুল ঘর, ওটা কালী মন্দির। আর এটা হলঘর, আমাদের যে কমিটি হলঘর, ওইটা পঞ্চায়েতের হলঘর। এটা হলঘরে এখানে বিয়ে বাদা যত অনুষ্ঠান সব কিছুই হয়, বড় ক্লাব ঘর এটা বলতে পারো, পাশে একটা ক্লাব ঘরও আছে। এখানে মন্দিরের ওই যে রান্নাঘর, ওটা লেট্রিন বাথরুম। আর এই যে খুঁটি দেখাচ্ছে না আদা বাদা, এটা হয়েছে আমাদের মানে কৃষ্ণ মন্দিরের বারান্দা। এই পাশের বারান্দাটা হয়নি,
যেহেতু এখনও হয়ে পারেনি, হয়ে যাবে অবশ্যই। সবাই সহযোগিতা করে আমাদের হয়ে যাবে। এই পাশেরটা হয়ে গেছে, তবে একটু একটু করে আমাদের মন্দিরটা খুব সুন্দর করে আমরা তৈরি করে নিচ্ছি বন্ধুরা, একটু একটু করে। আর দেখো কত সুন্দর ভিউ, তোমরা যদি অবশ্যই দেখতে চাও এই লিটল আন্দামানে দেখবার মতন অনেক অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। ওই দেখো হলঘর, ওই যে স্কুল, সেটা তো বলেইছি আমি সব। দেখো আর কত সুন্দর একটি ভিউ, নারকেল গাছের দেখো, মনে হচ্ছে কি হাসছে না বন্ধুরা আমার পিছনের দিকটায়, দেখো। হ্যাঁ, এত সুন্দর হাসছে গাছপালা, এত সুন্দর দেখো কি সুন্দর মন্দিরটা। এই মন্দিরে আমরা কত আনন্দ করি। দেখো এই যে তুলসী মঞ্চে, এইখানটায় আমরা ঘুরে ঘুরে দল উঠাই। হ্যাঁ, এখানে বন্দনা করে, এখানে কুলো রেখে আমরা মাথায় করে নিয়ে খুব খুব আনন্দ করি বন্ধুরা। দেখো আমি শুধু ওটাই দেখি, দেখো হাওয়ায় কি সুন্দর লাগছে মেঘটা, মনে হচ্ছে না যে মনে হয় নেমে আসছে সব কিছু, এত সুন্দর জিনিস। জানি না, এখানে মন্দিরে আসলে এত সুকুন মেলে, মানে এত আরাম, মনে হয় যে পৃথিবীর আর কোথাও আমার প্রান্তে এমন আনন্দ, এমন ভালো, এমন শান্তি পাওয়া যায় না। মন্দিরে আসলে এতই মনটা শান্তি পাওয়া যায়, ইচ্ছা হয় না আমার মন্দির থেকে বাড়ি চলে যাওয়ার জন্য। দেখো মন্দিরের চারোপাশটা দিয়েই রাস্তা আছে। ওই দেখো বন্ধুরা, সব স্কুলের যে বাচ্চাদের নেওয়ার জন্য সব মা বাবারা দাঁড়িয়ে আছে স্কুলের সামনে। দেখো সবাই দাঁড়িয়ে আছে, দেখেছো? এখন ছুটি হয়ে গেছে, বাচ্চাদের নিয়ে চলে যাবে বাবা মারা, সবাই দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে। আর এই যে হলঘর, দেখো হলঘরে কত চেয়ার, পঞ্চায়েতের জিনিস সব রাখা আছে। আর এইখানটায় এই যে নতুন করে আমাদের পঞ্চায়েত হবে, ওই দেখো বিম ঢালাই ঢালাই দিয়েছে, ওই যে ঢালাই হচ্ছে, কাজ হচ্ছে এখানটায়, পুরো ভীষণ কাজ হচ্ছে, দেখো পরিমাণে কাজ হচ্ছে। এই যে কালী মন্দিরের রান্নাঘর, এইখানটায় রান্নাঘর, রান্না হয় এখানে দেখো। আর এই যে কালী মন্দির, বড় কালী মন্দিরের বারান্দা এখানটায়। আর এই যে ল্যাট্রিন বাথরুম আমাদের বাজারে। একটা গাড়ি আসছে, এটা চলে গেলো, গাড়ি আসছে, গাড়ি যাচ্ছে। এই দেখো কালী মন্দির, মায়ের মন্দির এখানটায়। এই যে মায়ের মন্দির, ভিতরে আর গেলাম না, মাকে এই যে দেখা। স্কুল বাচ্চারা সব স্কুল দিয়ে বাড়ি যাচ্ছে। শেষে চলে আসলাম বন্ধুরা, টাটা। দেখো আমি এসে গেছি মন্দির থেকে বাড়িতে। তোমার আমার ভালো লাগলে ভিডিওটা সঙ্গে থাক।